আসসালামু আলাইকুম। আজকে আমি সয়েল রিপোর্টে একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে আপনারা সয়েল টেস্টের প্রয়োজনীয় যে এক্সেল শিটগুলো দরকার হয় আমাদের বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য, তারপরে রিলেটিভ যে আমাদের প্রপার্টিসগুলো আছে সেগুলো বের করার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার হয় সব এক্সেল শিট নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো আমি দেখাচ্ছি এক্সেল শিটগুলো। ফার্স্টে আমি বিয়ারিং ক্যাপাসিটি শিটটা ওপেন করতেছি। এখানে আমাদের যে ইনভেস্টিগেশন রিপোর্টটা থাকে, জাস্ট ওনার নেমটা এবং লোকেশনটা আমরা ইনপুট দিব, এবং এখানে ডেটটা, বোরহোল নাম্বার, আর যে আপনার পেজগুলো স্টার্ট হবে সেইগুলো আমরা দিয়ে দিব এখানে। এবং তারপরে আমরা জাস্ট শুরু করব। আমরা শ্যালো ফাউন্ডেশন যদি হয় সেক্ষেত্রে শ্যালো ফাউন্ডেশন এখানে চলে যাব। তো এখানে আমি ইনপুট একটু চেঞ্জ করে দেখাই আসলে কি হয়। আমি এখানে জাস্ট এম লিখলাম, লোকেশন আমি মিরপুর লিখতেছি, এখানে লোকেশনটা মিরপুর দিলাম। আচ্ছা, এরপরে ডেটটা আমি দিলাম চেঞ্জ করে, এখানে 2/2/22 দিলাম। বোরহোলটা আমি ধরলাম এটা 2 নাম্বার বোরহোল দিয়ে রাখলাম। ওকে। আচ্ছা, এরপর আমি শ্যালো ফাউন্ডেশনে গেলাম। এইখানে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চার্ট আছে। তো আমাকে সবার আগে সিলেক্ট করতে হবে এখানে আমার কয়টা বোর আছে। আমার যদি একটা বোরহোল হয় সেক্ষেত্রে আমি 1 সিলেক্ট করব, যদি 2টা হয় সেক্ষেত্রে 2, 3টা হলে 3, 4টা হলে 4। এইভাবে আমি নিজের আমার যে কয়টা দরকার আমি সেই কয়টা সিলেক্ট করব। আমি ধরলাম আমার বোরহোল আছে 3টা, আমি এখানে ক্লিক করলাম, সেই অনুযায়ী এখানে বোরহোল 1 2 3 এখানে শো করবে। এখন আমাদের যে সয়েল ক্লাসিফিকেশন গুলো থাকে, এখানে 10টা ক্লাসিফিকেশনই অ্যাড করা আছে এই পাশে, এবং এই অনুযায়ী যেটা যেরকম এই পাশে ডান পাশে লিজেন্ডস এখানে দেখানো আছে, যে এটা ইনঅর্গানিক সিল্ট সেক্ষেত্রে টেক্সচারটা কেমন হবে, ইনঅর্গানিক ক্লে উইথ লো প্লাস্টিসিটি এইভাবে কেমন হবে, এরকম 10টা আমাদের এখানে চার্ট দেওয়া আছে। এখানে শর্ট নেমটাও দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি যদি এরকম চেঞ্জ করি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে টেক্সচারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন টেক্সচার চেঞ্জ করে দেখাচ্ছি, এটা প্রথমটার জন্য। এরপর এটাও যদি চেঞ্জ করি আমি সেক্ষেত্রে এটাও চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমাদের যেটা আছে আমরা সয়েল রিপোর্ট থেকে যেটা পাবো সেটা আমরা এখানে ইনপুটটা দিব। এভাবে 3টা বোরহোলের জন্য আমরা ইনপুট দিব, এবং সেই অনুযায়ী আমাদের যেটা এসপিটি আছে আমাদের এসপিটি গুলো দিয়ে দিব। ধরলাম আমি এখানে এসপিটি 2, সেক্ষেত্রে যদি আমি 2 এসপিটি দিই, এখানে সয়েল কন্ডিশন দেখতে পাচ্ছি ভেরি সফট, এটাও চেঞ্জ হয়ে যাবে, বিয়ারিং ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমরা এই পাশে যে ইনপুটগুলো আছে এসপিটি ইনপুটগুলো আমরা দিয়ে দিব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেপথ গুলো আছে 5 ফিট, 7.5, 10, 15, 20। আমাদের শ্যালো ফাউন্ডেশনের জন্য 20 ফিট পর্যন্ত এনাফ, এজন্য এখানে 20 ফিট পর্যন্তই বোরহোল 1 2 3 দেখানো আছে। এখন আমার যেতে হবে প্রিন্টের জন্য। তো প্রিন্টের জন্য আমি চাইলে পরের পেজেও যেতে পারি, এখানে গেলে প্রিন্ট প্রিভিউ অপশন করাই আছে অটোমেটিক। আমাদের যদি 2টা বোরহোল হয় সেক্ষেত্রে 2টা বোরহোল 1 2 এখানে দেওয়াই আছে। আমি যদি কন্ট্রোল পি চাপি প্রিভিউতে দেখা যাচ্ছে বোরহোল 1 এর জন্য এটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছি ওনার নেম মিরপুর, ওনার নেম হচ্ছে এম, এবং লোকেশন মিরপুর, বোরহোল 1 ডেট এগুলো আমি যা ইনপুট দিছি এখানে হয়ে গেছে অটোমেটিক, এবং 1 2 এগুলো হয়ে গেছে। যদি আমার 2টা থাকে সেক্ষেত্রে 2টাই থাকবে। আমি যে 3টা ইনপুট দিছি এখানে 3টা আছে। দেখতে পাচ্ছি 4 নম্বরে কোনো কিছু নাই, এখানে ফাঁকা, কারণ আমি 4 নাম্বারটা এখানে ইনপুট দিই না, এই জন্য 4 এ ফাঁকা থাকবে, 5ও ফাঁকা থাকবে। তো আমি এই ঝামেলাগুলোতে যাচ্ছি না, আমি প্রিন্ট প্রিভিউতে যাবই না। আমি জাস্ট করব কি, শ্যালো ফাউন্ডেশন এখানে থাকবো, আমি এখানে প্রিন্টে ক্লিক করব। যদি আমার একটা বোরহোল হয় সেক্ষেত্রে আমি বোরহোল 1 এ ক্লিক করব। এখানে ক্লিক করলে জাস্ট একেবারে পিডিএফটা হয়ে যাবে অটোমেটিক। আমি জাস্ট যদি সেভ দিই এখানে, আমি এখানে এম লিখে সেভ দিলাম, আমি এটা পিকচারস এন্ড সেভ দিলাম। দেখতে পাচ্ছি, দেখি কি অবস্থা হয়। আমি চলে যাচ্ছি এটার পিকচারে, এম লিখেছি এখানে, দেখতে পাচ্ছি বোরহোল 1 এটা অটোমেটিক প্রিন্ট প্রিভিউ হয়ে গেছে। আমি যদি চাই এখান থেকে একেবারে প্রিন্ট দিব সেক্ষেত্রে আমার কন্ট্রোল পি চেপে প্রিন্টিং অপশনটা চেঞ্জ করে নিতে হবে। আমার এখানে ইপসনটা আছে, আমি ইপসন ক্লিক করলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। তো অনেকের প্রিন্ট যদি করার দরকার হয় জাস্ট এখানে ক্লিক করলে প্রিন্ট এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছি প্রিন্টিং, এটা প্রিন্টিং কমান্ডে হয়ে গেছে, চলে গেছে এটা। এরকম ভাবে 1 2 3 আমার যদি একটা দরকার হয় একটার জন্য, যদি 2টা দরকার হয় এখানে 1 2 2টা একসাথে প্রিন্ট হবে, 3টা দরকার হলে একসাথে 3টাই প্রিন্ট হবে। আমি 3 নাম্বারটা দেখাচ্ছি, এটাও 1 2 3টাই হবে। আমি এখানে প্রিন্ট এটা দেখাচ্ছি না, আমি পিডিএফ যদি করি সেক্ষেত্রে কেমন হবে আমি দেখাই দিচ্ছি। কন্ট্রোল পি চাপলাম, এটা পিডিএফ অপশন দেওয়া আছে। এখন আমি এখানে ক্লিক করব, দেখি 3টা আসলে প্রিন্ট হয় কিনা। এখানে আমি এনএন লিখলাম, এটা দেখি আসলে কেমন হয়। দেখতে পাচ্ছি এনএন আছে, 1টা 2টা 3টা আমার এখানে অটোমেটিক হয়ে যাবে।
এবং পেজ নাম্বারগুলো এটা আমি নিজে সেট আপ দিয়ে রাখবো। এখানে 13, 12, 11। আমার যদি পেজ নাম্বার 10 হয় তাহলে আমি এটা 10 দিয়ে রাখবো। এটার জন্য আমি এইখানে প্রথম যে ইনফো পেজটা আছে এখানে যে আমি পেজ স্টার্ট এখানে 10 দিয়ে রাখবো, তাহলে এটা 10 থেকে শুরু হইতো। আমি যেহেতু 11 দিচ্ছি এই জন্য এটা 11 থেকে শুরু হয়েছে। এবং আমার যদি লিজেন্ডস যেটা আছে এই পাশের পেজটা এইটুকু লিজেন্ডসটা আমি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্ট লিজেন্ড এখানে ক্লিক করবো এবং পেজ নাম্বারটা এখানে চেঞ্জ করে নেব, তাহলে লিজেন্ডসটা এখানে প্রিন্ট হয়ে যাবে। এলএল লিখে রাখলাম, আমি দেখাই লিজেন্ডসটাও কিভাবে প্রিন্ট হয়। এলএলএল, এটা প্রিন্ট প্রিভিউ, এটা প্রিন্ট অপশন হয়ে আছে। ওকে, জাস্ট এইভাবে আমরা খুব সহজে জাস্ট ক্লিকের মাধ্যমে খুব শর্ট টাইমে আমরা এই অনেকগুলো বোরহোলের জন্য একেবারে প্রিন্ট করে ফেলতে পারবো। এখন আসি আমি পাইল ফাউন্ডেশনের জন্য। তো এটা আমাদের অ্যাস্ট্রো অনুসারে করা, অ্যাস্ট্রো কোড 2007, 2014, 17 ফলো করে করা আছে এবং এটা বিএনবিসি 2020 কে সাপোর্ট করবে। তো এখানে আমি ফ্যাক্টর অফ সেফটি চেঞ্জ করে নিব, আমার যেটা দরকার, যদি 3 আমি নিই 3 দিব, যদি আড়াই নিই আড়াইও দিতে পারি। তবে আমি সাজেস্ট করব এখানে আড়াই ইউজ করার জন্য, কারণ আমাদের এইখানে রিডাকশন ফ্যাক্টর 0.5 এর মতো না হয়ে 0.55 বা 0.60 এর মতো কাউন্ট করতে পারে। এই জন্য আমরা এটা ফ্যাক্টর সেফটি আড়াই নিলে আমরা সেফ থাকি। তো যাই হোক, আমি হচ্ছে এসপিটিতে আসছিলাম, এখানে আমি এসপিটি ভ্যালুগুলো দিব। এখানে 5 ফিট 10 ফিট বিভিন্ন, আমাদের 90 ফিট যদি হয় 90 ফিট দেওয়া আছে, যদি 40 ফিট বোরিং হয় 40 ফিটে ক্লিক করব, 50 ফিট হলে 50 ফিট, এভাবে 130 ফিট যদি বোরিং হয় 130 ফিটের অপশনে রাখা আছে এখানে, জাস্ট আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। ধরলাম আমি আমার এটা হচ্ছে 60 ফিটের একটা বোরিং, আমি এখানে ফ্যাক্টর সেফটিটা দিয়ে নিব। যদি ফ্যাক্টর সেফটি আড়াই দিই, এখানে দিলাম আমি আড়াই, এবং এখানে দেখতে পাচ্ছি আমি এসপিটির ভ্যালুগুলো দেওয়া আছে, এসপিটির ভ্যালু আমি নিজের মতো চেঞ্জ করে নিব, 4, 6 যা আছে আমি এখানে দেব, সেই অনুযায়ী এখানে সবগুলো ভ্যালু আসবে। এবং আমাকে সয়েল টাইপটা সিলেক্ট করতে হবে, এটা কোহেসিভ না নন কোহেসিভ, এটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা হচ্ছে সাধারণত প্রথম দুই একটা লেয়ার হচ্ছে কোহেসিভ হয়, বাকিগুলো সবসময় প্রায় সবসময় কোহেশনলেস হয়ে থাকে। তো এই জন্য আমরা প্রথম দুই তিনটা চেঞ্জ করে পরেগুলো কোহেশনলেস দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি রেসপেক্টিভ ডায়ার জন্য 16 ইঞ্চির জন্য যেই ভ্যালুটা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি টনে ভ্যালুগুলো আসছে, 18 জন্য আসছে, 20, 24 এর জন্য আসছে, এবং আলটিমেটটাও এখানে চলে আসছে। তো আমরা এখানে এইগুলো আমরা ইউজ করব। এবং আমার যেহেতু এটা 60 ফিটের বোরিং, আমি এইখানে প্রিন্ট 60 ফিট এটা যদি ক্লিক করি, জাস্ট আগের মতো এখানে প্রিন্ট প্রিভিউতে চলে আসবে। আমি এটা 60 লিখে সেভ করলাম, দেখি কেমন হয়। আমি এখন যাই 60, দেখতে পাচ্ছি আমরা আসলে আমাদের যেটা এম ছিল, ওনার নেম, ডেট দেওয়া ছিল, পেজ নাম্বার সহ এটা প্রিন্ট হয়ে গেছে। এরকম ভাবে আমরা খুব সহজে জাস্ট ইনপুট দেব এবং ক্লিক করব, আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। এবং গ্রাফটা যদি দেখি, এখানে আছে গ্রাফটা, সব এখানে ডাটাগুলো দেওয়া আছে, সবকিছু লেখা আছে, পেজ নাম্বার সহ এখানে লেখা থাকবে। আমাদের আলাদাভাবে প্রিন্ট প্রিভিউ বা সেটআপ দেওয়ার কোনো দরকার হবে না। এভাবে আমার যত ফিটই দরকার হোক না কেন, 130 যদি দরকার হয় আমি 130 ইনপুট দিব, এখানে সবগুলো চেঞ্জ করব এবং এখানে এসে প্রিন্টে ক্লিক করব, তাহলে 130 ফিটেরটা আমার প্রিন্ট হয়ে যাবে। আমি সেভ করে দেখাচ্ছি, দেখি 130 কেমন হয়েছে। দেখতে পাচ্ছি এটা 130 ফিটের জন্য 130 ফিট, পেজ নাম্বার দেওয়া আছে, নিচের এখানে আসি, 130 ফিট পর্যন্ত আছে এবং বোরহোল কত সেটাও লেখা থাকবে। বোরহোল এটা চেঞ্জ করা যাবে, বোরহোল 1 হলে 1, আমি যেহেতু 2 ইনপুট দিছিলাম এই কারণে এটা 2 আসছে। ওকে, এইভাবে আমরা হচ্ছে খুব সহজে একটা বোরিং এর জন্য আমরা বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি। কেউ যদি ম্যানুয়ালি প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই প্রিন্ট শ্যালো ফাউন্ডেশন যদি হয়, শ্যালোতে গিয়ে আমি আলাদাভাবে প্রিন্ট দিতে পারবো, আর যদি পাইল হয় আলাদাভাবে এখানেও ম্যানুয়ালি প্রিন্ট দিতে পারবো। তো সবাই সহজ চাই, এই জন্য আমরা জাস্ট এই বাটনগুলো তৈরি করেছি, আপনারা জাস্ট ক্লিক করে নিজের প্রয়োজন মতো এখানে ক্লিক করে প্রিন্ট কিংবা হচ্ছে পিডিএফ বানাতে পারবেন। আচ্ছা, এরপরে আমি দেখাবো বিয়ারিং ক্যাপাসিটির পরে দেখাবো হচ্ছে রিলেটিভ প্রপার্টিস এর জন্য। এখানে প্রপার্টিস অফ সয়েলের জন্য সেম প্রথম ভাবে আমরা এখানে ওনার নেম এগুলো আমি দিয়ে নিব, নিজের ইচ্ছা মতো আমি দিলাম, মাত্র লিখলাম, মেডফুল লিখলাম, তারপরে যে ভ্যালুগুলো এখানে আছে সেম ভাবে এগুলো দিব। এবং এখানে যেহেতু আমাদের রিলেটিভ প্রপার্টিসটা একটা নির্দিষ্ট ডেপথে হয়, এখানে ডেপথটা আমি ডিফাইন করে দিব যে আসলে কত ডেপথে আমি নিচ্ছি। আমি ধরলাম 2 থেকে 2.50 ফিটের মধ্যে আমি নিচ্ছি, দেখে নিলাম আমি সেটাও। এরপরে আমি সেভ অ্যানালাইসে আসবো, এখানে এসে আমি যেগুলো রেড মার্ক করা এগুলো আমি চেঞ্জ করব।
যদি আমার 4 নম্বর শিপ থাকে 4 আমি লিখবো, 8 থাকলে 8, এগুলো আমি লিখলাম এবং সেই অনুযায়ী আমাদের সয়েল রিটেইন আমি যে ভ্যালুগুলো দিয়ে দেবো। এখানে ভ্যালুগুলো দিলে আমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি চেঞ্জ করে, দেখতে পাচ্ছি গ্রাফটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে চেঞ্জ হবে। এখন আমি জাস্ট আগের মতো এখানে প্রিন্টে যদি ক্লিক করি, দেখতে পারবো যে এখানে প্রিন্ট প্রিভিউ অপশন চলে আসছে। যেহেতু সিভ অ্যানালাইসিস আমি এটাকে এস দিয়ে সেভ করলাম, আমি চলে যাচ্ছি, আমি পিকচারে সেভ করছি এস, দেখতে পাচ্ছি এটা সিভ অ্যানালাইসিসের যে গ্রাফটা আমার অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবং আমার মিরপুর না, এটা মিরপুর স্পেলিংটা ভুল লিখছিলাম, মাহবুব এটা এগুলো যা আছে সব আমি লেখা হয়ে গেছে, ডেপটা সব লেখা আছে। তো এইভাবে আমরা খুব সহজে এই কাজটা করতে পারবো। আমি স্পেলিংটা ঠিক করে দিচ্ছি, মিরপুর। ওকে, এরপর আমি অ্যাটারবার্গ লিমিটে যাচ্ছি। অ্যাটারবার্গ লিমিটে গিয়ে সেম ভাবে আমি যে আমার ডাটাগুলো সবগুলো আমি দিব, আমার যতগুলো নাম্বার অফ জবস সেগুলো আমি দিলাম এখানে। সেই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি লিকুইড লিমিটটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, এবং গ্রাফটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে এসে লগ ইন এর মান দিব, টাইর মান সবকিছু আমরা এখানে চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নিলে গ্রাফটা চেঞ্জ হবে এবং আমি এখানে নিচে চলে গেলে প্রিন্টের একটা অপশন পাবো। ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে গ্রাফটা তৈরি হয়ে যাবে। এলএল লিখে যদি আমি সেভ করি, এখানে এলএল এ চলে গেলে আমার এটা তৈরি হয়ে যাবে। এরকম ভাবে আমি অ্যাটারবার্গ লিমিটেডটাও বের করতে পারবো। তারপরে কম্প্যাকশন যদি আসি, মাস্টার এজেন্সি রিলেশনশিপ, এখানে এসে আমার যে রেড মার্ক করা সেগুলো আমরা চেঞ্জ করব। এখানে চেঞ্জ করব, জাস্ট একটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি। চেঞ্জ করলে ইনস্ট্যান্টলি সব চেঞ্জ হয়ে যাবে, গ্রাফটাও চেঞ্জ হবে এবং ভ্যালুটা এখানে যেটা আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং প্রিন্টে ক্লিক করলে সব কিছু প্রিন্ট হয়ে যাবে। আমি একটা পি লিখে সেভ করলাম। এখানে দেখতে পাচ্ছি মাস্টার এজেন্সি রিলেশনশিপ কম্প্যাকশন গ্রাফটা এখানে তৈরি হয়ে গেছে, পেজ নম্বর সহ সবকিছু সহ এখানে তৈরি হয়ে গেছে। খুব সহজে আমরা এগুলো বের করতে পারবো। এরপরে ইউসিএস টেস্টেরটাও আছে, সেম ভাবে আমরা ইউসিএস টেস্টের ডাটাগুলো দিব, প্রিন্টে ক্লিক করলে এটাও প্রিন্ট হয়ে যাবে। তো আমরা যদি চাই এই যতগুলো জিনিস আছে এখানে সিভ, অ্যাটারবার্গ লিমিট, কম্প্যাকশন, ইউসিএস, এই সবগুলো যদি আমি একসাথে প্রিন্ট দিতে চাই, তাহলে এখানে প্রিন্ট অল পেজ নামক একটা অপশন রাখা আছে, এখানে ক্লিক করলে এই সবগুলো একসাথে প্রিন্ট হয়ে যাবে। অল লিখে আমি এটা সেভ করলাম, দেখি কেমন হয়। তো আমি চলে যাচ্ছি এখানে অল এ, দেখেন একসাথে সবকিছু এটা এটা সবকিছু আমাদের প্রিন্ট হয়ে গেছে। এভাবে খুব শর্ট টাইমে আমরা জিনিসগুলো বের করতে পারবো। এবং এই সয়েলের শীটে আমি আরেকটা অপশন রাখছি লিকুইফ্যাকশনের, যেটা অনেক জায়গায় চেয়ে থাকেন, এই জন্য লিকুইফ্যাকশন অপশন রাখা আছে। এটা এসপিটি বেসড লিকুইফ্যাকশন, যেটা ডিটারমিনিস্টিক মেথড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে বোলিঞ্জারের ফর্মুলা অনুযায়ী করা আছে এখানে। তো আমরা হচ্ছে এখানে এসপিটি ভ্যালুগুলো দিব, এসপিটি যে ভ্যালুগুলো আছে এগুলো রেড সেল, এগুলো চেঞ্জ করে আমরা ভ্যালুগুলো দিব এবং ওয়াটার টেবিলের যে ডেপথটা সেটাও দিব এবং আর্থকোয়েক ম্যাগনিটিউড এটা সর্বোচ্চ আমরা 7 পর্যন্ত কাউন্ট করি, তারপর আমি 7.5 পর্যন্ত অপশন রাখছি এখানে। তো আমরা এটা 7 হোক, 6.5 হোক বা 7.5 হোক, যেটাই হোক না কেন সেই অনুযায়ী এখানে আমাদের লিকুইফ্যাকশন হবে কিনা ইয়েস অর নো এখানে দেখানো আছে। এবং আমরা লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এই ইনপুটগুলো দিয়ে ফাইন কন্ট্রাস্ট ইনপুট দেওয়ার ফলে সেক্ষেত্রে আমাদের লিকুইফাইবল কিনা সেইটাও দেখানো আছে। এখানে দুইটা অপশনই রাখা আছে। তো এখান থেকে আমরা একটা সয়েল লিকুইফ্যাকশন হবে কিনা সেটা আমরা জানতে পারবো এবং লিকুইফ্যাকশন হইলে কত ফিটে সেটা লিকুইফ্যাকশন হবে সেটা দেখানো হবে। এখানে ইয়েস মানে হচ্ছে লিকুইফ্যাকশন হবে, নো মানে হচ্ছে লিকুইফ্যাকশন হবে না। আমি এটার জন্য প্রিন্টে ক্লিক করলে এটাও ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। আমি বড় হাতে এল দিয়ে লিখে রাখলাম, দেখতে পাচ্ছি এইখানে লিকুইফ্যাকশনের এটাও প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আমরা একটা সয়েল রিপোর্ট খুব শর্ট টাইমে, হয়তো আধা ঘন্টার মধ্যে একটা সয়েল রিপোর্ট বানানো সম্ভব। তো আশা করি এটা অনেকের কাজে লাগবে এবং ভিডিওটি হয়তো অনেকের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আচ্ছা, অনেকেই আমাদের হচ্ছে রেজিস্টার্ড মেম্বার না, যারা হচ্ছে আমাদের রেজিস্টার্ড মেম্বার তাদের তো রেজিস্ট্রেশন করার দরকার নাই, বাট যারা রেজিস্টার্ড না তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য আমি একটু সহজ স্টেপ দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটে যাবেন খুব সহজে, bdengr.com, এখানে যাব। যাওয়ার পরে আমাদের যে শপ অপশনটা আছে, শপ অপশন, এই অপশনে আমরা যাব।
সব অপশনে ক্লিক করলাম। এখানে গিয়ে আমরা একেবারে নিচে দেখতে পাচ্ছি এখানে নিউ মেম্বার, এখানে রেজিস্টার নাও তে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু দুইটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করলে আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে। অ্যাপটা ডাউনলোড করলে আমরা এরকম একটা ফর্ম পাবো। এই ফর্মে নাম, মোবাইল নাম্বার, ইমেল এবং কোম্পানি যদি আমরা দিই, একটা গেট কোডে ক্লিক করলে একটা কোড পাবো। সেই কোডটা আমাদেরকে মেইল করলে আমরা আপনাকে মেম্বার হিসেবে কাউন্ট করে নেব। তো এইভাবে আমরা আমাদের মেম্বারশিপটাও বাড়াই এবং অনেক যারা মেম্বার হয়নি তারা মেম্বার খুব সহজে হইতে পারে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।